বাবা, এবার কোরবানির হাটে আমিও তোমার সাথে যাব, প্লিজ। আচ্ছা চলো, তবে হাটে গিয়ে কিন্তু আমার হাত ছাড়া যাবে না। তোমরা হাটে যাচ্ছ, আমি বাড়িতে একা একা কি করব ভাইয়া? তুমি বাড়িতে থেকে লালটুর থাকার জায়গাটা সুন্দর করে গুছিয়ে রাখো। বাবা, ওই কোণে দাঁড়িয়ে থাকা লালচে বাদামি গরুটা দেখো, ও কত শান্ত। হ্যাঁ রে, গরুটার চোখ দুটো খুব মায়াবী। চল ওটার মালিকের সাথে কথা বলি। রহমত ভাই, আপনার এই শান্ত লাল গরুটা আমি আমাদের কোরবানির জন্য কিনতে চাই। নিয়ে যান ভাইজান, আমি একে খুব আদর করে বড় করেছি, ও কোনো দুষ্টুমি করবে না। ওয়াও ভাইয়া, তোমরা তো অনেক সুন্দর একটা লাল গরু এনেছো। হ্যাঁ তুহিন, ও আমাদের অতিথি, তাই আমি ওর নাম রেখেছি লালটু। বাবা, লালটু কি আমাদের কামড় দেবে? আমি ওকে ঘাস খাওয়াতে ভয় পাচ্ছি। তুহিন, একদম লালটুর লেজ ধরে টানবে না, ওর কষ্ট হচ্ছে তো। ভাইয়া, আমি লালটুর জন্য বালতি ভরে পরিষ্কার পানি নিয়ে এসেছি। চলো তুহিন, আমরা দুজনে মিলে লালটুর ঘরে একটা সুন্দর মশারি টাঙিয়ে দিই। ঠিক আছে রহমত ভাই, তবে তাড়াহুড়ো করে পশুটাকে কোনো কষ্ট দেবেন না যেন। রহমত চাচা, থামুন, দয়া করে লালটুকে লাঠি দিয়ে আঘাত করবেন না। তুমি ঠিক বলেছ খোকা, আমার ভুল হয়েছে। কাল আমি খুব সাবধানে কাজ করব। ভাইয়া, কাল ঈদ, কিন্তু লালটু চলে যাবে ভেবে আমার খুব মন খারাপ হচ্ছে। চলো তুহিন, ঈদের নামাজ পড়ে লালটুকের বিদায় জানাবো। লালটু, আমাদের কোনো ভুল হলে ক্ষমা করে দিও, আমরা তোমাকে খুব মনে রাখবো। আমি নাদিব। আল্লাহ পশুর মাংস দেখেন না, তিনি দেখেন আমাদের মনের নিয়ত। আমি এখনই যাচ্ছি বাবা, সবার সাথে ঈদের আনন্দ ভাগ করতে আমার খুব ভালো লাগে। তুহিন, জলদি ব্লিচিং পাউডারটা দাও, লালটুর থাকার জায়গাটা পরিষ্কার করতে হবে। আসুন, আমরা সবাই পশু পাখিদের প্রতি দয়ালু হই এবং ত্যাগের সহিত শিক্ষা নিই। ঈদ মোবারক।